বিশেষ করে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আমাদের সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের এই অবস্থান দেখে আমাদের কষ্ট হয়, কারণ আজকে বাংলাদেশের মধ্যে ইবতেদায়ী মাদ্রাসাগুলো এবং প্রাইমারি স্কুল, সেখানে আমরা দেখি যেই বৈষম্যের কারণে আজকে ফ্যাসিস্ট উৎখাত হয়েছে, ফ্যাসিস্টের পতন হয়েছে, সেই বৈষম্য এখনো দূর হয় নাই। এখন আমাদের সম্মানিত শিক্ষকদেরকে রাজপথে তাদের অনশন করতে হবে, তাদের বসতে হবে, তাদের দাবি জানাতে হবে, বৈষম্য দূর করতে হবে। এটা তো মেনে নেওয়া যায় না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার বলবো যে আপনারা বাংলাদেশের জনগণ এদের ভোটে আপনারা নির্বাচিত হয়ে সরকার পরিচালনা করছেন না। আপনারা বৈষম্য বিরোধী ছাত্র জনতা এদের আন্দোলনের প্রতিফলন এবং যেটা অভ্যুত্থান হয়েছে 5ই আগস্ট, সেই অভ্যুত্থানের সরকার। আপনাদেরকে আমরা বারবার বলছি, অনুরোধ করছি, আজকে আমাদের ইবতেদায়ী শিক্ষকদের বৈধ দাবি, ন্যায্য দাবি, ন্যায় দাবি, এটা বৈষম্য দূর করে আপনারা সুন্দর পরিবেশ তৈরি করবেন। এটা আমাদের পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি, করতেই হবে। যদি আপনারা না করেন তাহলে আমরা কিন্তু, আপনারা দেখেছেন জুলাই এবং 5ই আগস্ট যখন বৈষম্য বিরোধী ছাত্ররা যখন ন্যায্য দাবি নিয়ে যখন রাজপথে নেমেছিল, তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমাদের সহযোগী সংগঠনগুলো আমরা কিন্তু রাজনৈতিক ব্যানারে তখন কিন্তু ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আমরা রাজপথে নেমে এসেছি না। তারই কিন্তু অংশ হিসাবে আজকে আমি ওদের সঙ্গে একাত্মতাবাদ প্রকাশ করে তাদের সঙ্গে একাত্ম হয়ে আমি বক্তব্য রাখছি। আমি অন্তর্বর্তীকালী সরকারকে পরিষ্কারভাবে মেসেজ দিচ্ছি যে আপনারা বৈষম্য দূর করার জন্যই আপনারা ক্ষমতায় আছেন। আপনারা আমাদের এই ন্যায্য দাবিটাকে এবং আমাদের সম্মানিত শিক্ষকদের এবং সর্বত্র এই বৈষম্য দূর করার আহ্বান রেখে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করার ব্যাপারে আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলছি, এটা তাদের ন্যায্য দাবি, এটা করতেই হবে। আওয়ামী লীগের সময় যে একই মানে শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা জাতীয়করণ করেছেন, কিন্তু ইবতেদায়ী মাদ্রাসাগুলো কেন বৈষম্যের শিকার হবে? এই বৈষম্য উঠিয়ে এদেরকে জাতীয়করণ করতে হবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ ভালো রাখুক আপনাদের।